মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলা ছাড়া কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আসসালামু আলাইকুম সবাইকে, কি খবর সবার, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো। নতুন একটি ভিডিও দিচ্ছি। যে আপুরা বা ভাইয়ারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আমি আশা করব ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজ ছুটির একটা দিন, হাজব্যান্ডের অফিস বন্ধ, বাচ্চাদের স্কুল নেই, সেই সাথে আমারও বাসায় ফেরার তাড়া নেই। ভাবছি আজ বেশ খানিকটা সময় ছাদে কাটিয়ে তারপর বাসায় যাব। তারপর আর কি, পাখির কিচিরমিচির শব্দ, আকাশের সৌন্দর্য, গাছের পাতায় জমে থাকা বৃষ্টির কণা আর সাদা কালো রঙের প্রজাপতির উড়াউড়ি দেখে ভাবলাম যে না, এবার একটু হাঁটাহাঁটি করা যাক। এতটুকুনি তো ছাদ, এইটুকুন ছাদে হেঁটে আসলে আমার কতটুকু লাভ হবে আমি জানি না, তবে এই সময়টায় ছাদে একটু হাঁটাহাঁটি করতে আমার বেশ ভালোই লাগে। তবে এখানে ঠিক করলাম যে না, আমার আসলে এতটুকু হাঁটাহাঁটি করে হবে না, আমার 30-40 মিনিটের জন্য বাইরে হাঁটতে যেতে হবে, সে মর্নিং ওয়াকই হোক আর ইভিনিং ওয়াকই হোক। সকাল সকাল ঘুম থেকে উঠলে দিনটা যেমন বড় পাওয়া যায়, তেমনি কিন্তু প্রোডাক্টিভও হয়। যেমন এই গাছগুলো দেখছেন, এই গাছগুলোকে অনেক দিন ধরে ভাবছি একটু যত্ন করব, ছেটে দেব, গাছে সার দেওয়া প্রয়োজন। তারপর যেহেতু বৃষ্টিতে ছাদে থাকে গাছগুলো, আর বৃষ্টির পানি পড়ে টবগুলো কেমন হয়ে গেছে, একটু চেঞ্জ করে দিব। তো এই কাজগুলোই আর করা হচ্ছিল না। এখানে অনেকগুলো অরিগেনো গাছ, এই গাছগুলোর কিন্তু একটা গল্প আছে। আমি মাঝে মাঝেই নার্সারিতে ঘুরতে যাই, সে গাছ কিনতেই হোক আর নার্সারিতে থাকা গাছগুলোকে দেখতেই হোক, আমার বেশ ভালো লাগে। তো এরকমই একটা দিনে আমি নার্সারিতে গিয়েছিলাম আর এক বস্তা মাটি কিনে এনেছি। সেই মাটিতে 1 ইঞ্চি পরিমাণের অরিগেনো একটা কুঁড়ি ছিল, আল্লাহর নাম নিয়ে একটা টবে পুঁতে দিয়েছিলাম, আর ফসল তো দেখতেই পাচ্ছেন। বাসায় ফিরে একটু চা নাস্তা করে তারপর বাজারে গেছিলাম। আমার বাসায় মাছের বাজারটা একদম শেষ হয়ে গেছিল, আর আমার বাসায় মাছটা খুব চায়, বাচ্চারা মাছ খুব মজা করে খায়। তো মাছ কিনতে গিয়েছিলাম, মাছ সাথে মুরগিও কিনে নিয়ে এসেছি। বাজারে তো অনেক ধরনের মাছই পাওয়া যায়, তবে সব ধরনের মাছ আমাদের খাওয়া হয় না, স্পেসিফিক কয়েক ধরনের মাছই আমরা খেয়ে থাকি, তো যার কারণে ঘুরে ফিরে সেগুলোই কিনি। আমার বিয়ের পর একটা লম্বা সময়, প্রায় 7 বছর আমি কিন্তু যৌথ ফ্যামিলিতে ছিলাম। তখন আমার শাশুড়ি মাকে দেখতাম, মা বাজার করত, 3 থেকে 4 দিনের মধ্যেই মাছ মাংসের বাজার শেষ হয়ে যেত। তো মাঝে মাঝে আসলে রাগ হতো যে 1 মাসের বাজার কেন করে না। তখন আসলে এর গুরুত্ব আমি বুঝতে পারিনি। এখন যখন আমার নিজের সংসার হয়েছে, আমি নিজেই আমার সংসার পরিচালনা করি, তো এর গুরুত্ব কিন্তু বুঝতে পারি এখন। আসলে আমরা গৃহিণীরা চাই বাসার প্রত্যেকটা মেম্বার একটু ভালো করে খাওয়া দাওয়া করুক, বা তাদেরকে আমরা যে খাবারটা সার্ভ করি সেগুলোর গুণগত মান সম্পর্কে কিন্তু আমাদের সবারই মানে চিন্তা থাকে। আমার যদি সময় এবং সুযোগ এই দুটো মিলতো, তাহলে আমি হয়তো প্রতিদিনের বাজার প্রতিদিন করতাম। তবে সেটা যেহেতু হয় না, খুব অল্প দিন যেন চলে যায়, এভাবে করেই মাছের বাজারটা করা হয়। মাছ আমরা ফ্রিজে বেশি দিন রেখে খেতে পারি না, তো যার কারণে অল্প করে কিনি। এখানে যেমন 6 থেকে 7 দিনের জন্য মাছ আছে। আমি মাছ মাংসের বাজার যেদিন করি সেদিন রান্নাবান্না রাখি না। দেখা যায় যে আমার তো মাথায় থাকে যে পরের দিন আমি বাজার করব, তো আগের দিন আমি রাতে একটু বেশি করে রান্নাবান্না করে রাখি, যেন দুপুরটা অ্যাটলিস্ট আমার রান্না করতে না হয়। আর একটা বেলা কিন্তু চলেই যায় এগুলো গোছাতে গোছাতে। মাছ মাংসের বাজার যেদিন করা হয় সেদিন একটু এক্সট্রা কাজ বেড়ে যায়। বিভিন্ন থালা বাসন দেখা যায় যে ভালোভাবে ধুতে হয়, রান্নাঘরটা ক্লিন করতে হয়। আর মাছ মাংস কিনে আনার পর আমি একটু সুন্দর করে অর্গানাইজ করে রাখতেই পছন্দ করি। তবে এবার হয়েছে কি, এখনও কোরবানির ঈদের পরে আমার ফ্রিজটা ডিপ ক্লিন করা হয়নি, উপর দিয়ে হালকা একটু করে মুছে টুছে নিয়েছি, এই আর কি।
তো যেই বক্সে করে আমি মাছ মাংস রাখি সেই বক্সগুলো ধুয়ে রাখা আছে, বের করছি না। ভাবছি যে ফ্রিজগুলো ডিপ ক্লিন করে দেন আমি যেভাবে করে মাছ মাংস ফ্রোজেন করি সেভাবে করেই রাখবো, তখন না হয় আপনাদের সাথে শেয়ার করব। একটা বক্সে এই মাছগুলো ধরে গেল, আর একটা বক্সে আমি মুরগি এনেছি, সেই মুরগিটা কেটে ধুয়ে রেখে দেব। প্রতিবার বাজার করার সময় কুচো চিংড়িটা আমার একটু বেশি করে কেনা হয়, তবে এবার অল্প একটু চিংড়ি ছিল আর আমরা ক্রেতা ছিলাম দুজন। পরে দুজন মিলে এতটুকুন চিংড়ি আমরা ভাগাভাগি করে নিয়েছি। কুচো চিংড়িটা দেখেছি যে এভাবে করে বক্সে রেখে দিলে এর যে স্বাদ বা চিংড়ির যে একটা ঘ্রাণ থাকে সেটা নষ্ট হয় না। তো কুচো চিংড়ি আমার বিভিন্ন রেসিপিতে লাগে, সেই সাথে কুচো চিংড়ির একটা রেসিপি আমি শুধু পেঁয়াজ দিয়ে করি, যেটা আমার হাজবেন্ডের খুব পছন্দ। তো এই জন্য কুচো চিংড়ি কেনা হয়, তবে এগুলো কিন্তু কেটে বেছে ধুয়ে রাখা খুব কষ্টকর। আমি জানি না এখন পর্যন্ত কোন কোন আপুরা আমার সাথে আছেন। আপনারা যদি আমার সাথে থেকে থাকেন, ভিডিওটি যদি দেখে থাকেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনারা হয়তো ভাবছেন একটি লাইকে কি এসে যায়, আসলে আপনার তেমন কোনো ক্ষতি না হলেও আমার কিন্তু অনেক বড় লাভ হবে। আমার এই ভিডিওগুলো আপনার দেয়া একটি লাইকের মাধ্যমে আরও অনেকের কাছে পৌঁছে দিবে। সেই সাথে আমি আপু এবং ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি খুব একদমই নতুন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলেই আমাকে সাপোর্ট করা হবে। সেই সাথে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে। এর মধ্যে আমি দুপুরে রান্নাটা সেরে ফেলেছি অফ ক্যামেরায়। আমার বাসায় দেবরের বাচ্চাটা ছিল, ও খুবই ছোট, তো ওকে টেক কেয়ারও করতে হচ্ছিল, যার কারণে ঝটপট রান্নাটা সেরে ফেলেছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। তারপর পরে আমার আব্বা আম্মা আসে গ্রাম থেকে। তো আব্বু আম্মু যখন প্রতিবার গ্রাম থেকে আসে তখন এক পালা জিনিস নিয়ে আসে, বাড়িতে থাকা মৌসুমি ফল, সবজি, মরিচটা পর্যন্ত বাদ দেয় না। আমার মা গাছের মরিচ পর্যন্ত তুলে নিয়ে আসে। তবে আমি এই ভিডিও করতে পারিনি যা যা এনেছিল, আর আদৌ কখনো করতে পারবো বলে মনে হয় না, কারণ আমার মা আমার বাসায় ঢোকার সাথে সাথে আগে ব্যস্ত হয়ে যায় যে যে জিনিস এনেছে সেগুলো জায়গা মতো ঠিকঠাক মতো রাখতে, কারণ ওনারা কিন্তু অনেক দূর থেকে আসেন। আমি কখনোই চাই না ওনারা বস্তা টেনে এই জিনিসগুলো নিয়ে আসুক, কারণ এই জিনিসগুলো এখন বেশ ওয়েটি হয়, মানে ওনারা যখন আসেন একটা বস্তা নিয়ে আসেন। এই বয়সে আসলে বস্তা টানাটানি করা এটা কখনোই আমি চাই না। তারপরও কে শোনে কার কথা। এই যে এখানে 4টা নারকেল দেখছেন, আরও কিন্তু নারকেল আছে। তো এগুলোর কি কম ওজন? নারিকেল নিয়ে এসেছে, পিঠা খাবো, তো পিঠা খাওয়ার জন্য তো আটা লাগবে, সেই আটাটা পর্যন্ত নিয়ে এসেছে। এরপর এই যে লাগেজ গুছানোর কাজ চলছে। আমার আব্বা আম্মা এবার ওমরা যাচ্ছেন আলহামদুলিল্লাহ, আর সেই লাগেজ গোছানোই হচ্ছে। আর লাগেজ গোছাতে হেল্প করছে লক্ষ্মী এই মেয়েটা যে এত লক্ষ্মী, কোনো একদিন ওর তারিফ আমি কোনো একটা ভিডিওতে করব পরে ইনশাল্লাহ। ও হচ্ছে আমার একমাত্র ভাইয়ের বউ। তো বউ শাশুড়ি মিলে লাগেজ গোছাচ্ছে, আর আমার তো কোনো কাজ নেই, যার কারণে আমি পাশে বসে একটু ভিডিও করছি। ও না থাকলে হয়তো এই কাজটা আমাকেই করতে হতো। অনেকেই হজে যান, ওমরায় যান, তো যাওয়ার আগে বেসিক যে জিনিসগুলো নিতেই হয় সেই জিনিসগুলো তো আপনারা নিয়ে থাকেন। আমি যেহেতু খুব কাছ থেকে পর্যবেক্ষণ করলাম, তো ভাবলাম যে শেয়ার করি। প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো নিতে হবে, যেমন পাসপোর্ট, বিভিন্ন ধরনের আদার্স পেপারস, তো এই জিনিসগুলো তো সাথে নেবেন। সেই সাথে কারো হেলথ ইস্যু থাকলে তাকে যদি মেডিসিন নিতে হয়, সেই মেডিসিন তো অবশ্যই নেবে। সেই সাথে প্রাথমিক যে নর্মাল অসুস্থতাগুলো আমাদের হয়ে থাকে, যেমন মাথা ব্যথা, জ্বর, তারপর হচ্ছে পেট খারাপ, তো এগুলোর জন্য কিন্তু ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত। যেমন এখানে নাপা, তারপরে মাথা ব্যথার জন্য ওষুধ, স্যালাইন, এই টাইপের জিনিসগুলো নেওয়া হয়েছে।
আমার মা বলল যে হজে বা উমরায় যাওয়ার সময় বেশি কাপড় চোপড় না নিয়ে যাওয়াই ভালো, 2-3 সেট কাপড় চোপড় হলেই হয়ে যায়, মানে এগুলোই ধুয়ে ধুয়ে ঘুরে ফিরে যেন পরা যায় সেরকম কাপড় চোপড়ই নিয়ে নিচ্ছে। কাপড়ের ভাঁজে ভাঁজে কিন্তু এই জিনিসগুলো নেওয়া হচ্ছে, ছোট ছোট টুকিটাকি কিছু জিনিসপত্র যেমন টুথপিক, কটন বাড, এই জিনিসগুলোও নিয়ে নেওয়া হচ্ছে। ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু এগুলো তো নিতেই হবে, কারণ নিত্যদিনের এগুলো কিন্তু লাগে। তার সাথে সাথে কিছু শুকনা খাবার যেমন মুড়ি, চিড়া, বিস্কিট এই টাইপের খাবারগুলোও নেওয়া হচ্ছে। আমার মা যখন ঠিক করেছে যে উমরায় যাবে তার আগে তখন থেকে মোটামুটি একটা রিসার্চ করে ফেলেছে যে কি কি নেওয়া প্রয়োজন, মানে এখান থেকে কি কি নিয়ে যাবে আর ওখান থেকে কি কি নিয়ে আসবে, তার একটা লম্বা লিস্ট কিন্তু তার কাছে আছে। এবং আমার মা খুব অর্গানাইজড, তার ছেলের বউটাকেও পেয়েছে খুব অর্গানাইজড একটা মেয়ে। তো দুই শাশুড়ি বৌমা বেশ ভালোই মিলেছে। যে জিনিসগুলো একটু ছোট ছোট সেগুলোকে একটা জায়গায় প্যাকেট করে করে নিচ্ছে। বক্স করে নেয়ার থেকে আমার মনে হয় এরকম প্যাকেট করে নেওয়াই ভালো। আর যারা হজ বা উমরা করতে যান তা ওই দেশের ওয়েদার সম্পর্কে তো জানেন, ম্যাক্সিমাম সময়ই কিন্তু খুব হিট ওয়েদার থাকে। তো সেক্ষেত্রে একটা ফ্যান কিন্তু জরুরি, ছাতা, হাফ যে ক্যাপগুলো আছে সেগুলো, সানগ্লাস। মুড়ি নেওয়া হয়েছে, মুড়ি যেন মেখে একটু খেতে পারে সেজন্য একটু সরিষার তেল, লবণ এগুলোও কিন্তু নেওয়া হয়েছে। তারপর কালো জিরা ভর্তা, একটু রসুন একদম ডুবো তেলে ফ্রাই করে নেওয়া, শুকনা মরিচ, এই জিনিসগুলোও কিন্তু নেওয়া হয়েছে। মোট কথা টুকিটাকি কিছু ভর্তা নিয়ে যাওয়া দরকার, যেগুলো নষ্ট হবে না, অনেক দিন থাকবে, আবার খাওয়াও যাবে। আমার মা বিভিন্ন ভিডিও তারপর অনেকের কাছ থেকে অনেক তথ্য নিয়ে জেনেছে যে ওখানকার যে খাবার মাংস দেয় সেগুলো নাকি 2-1 দিন পরে আর খাওয়া যায় না, অরুচি চলে আসে। তো যার কারণেই আসলে এই ব্যবস্থা। এখানে পানির পট নিয়ে নেওয়া হচ্ছে, তবে পানির কিন্তু প্যাক পাওয়া যায়, মানে পানি ভরলে দেখা যায় প্যাকেটটা বড় হয়ে যায়, আবার পানি শেষ হয়ে গেলে সেটা পলিথিনের মতো করে ভাঁজ করে রাখা যায়। তো আমরা লাস্ট মোমেন্টে আর ওইটা পাইনি, যার কারণে বোতলে নিয়ে নিল। এখানে আছে ডিটারজেন্ট। তো আমি আম্মুকে বলছিলাম যে এগুলো তো ঢাকা থেকেই নেওয়া যেত, আবার বাড়ি থেকে বয়ে নিয়ে আসার দরকারটা কি। আসলে উনি খুবই সচেতন, মানে যা যা লিস্ট করেছে সেগুলোর একটাও ছাড়বে না, বা সব কিছুই সুন্দরভাবে নিচ্ছে, আবার ওখান থেকে কি কি নিয়ে আসবে সেই লিস্টটাও কিন্তু নিয়েছে। একটা মার্কার, স্কচ টেপ, তারপর পেন, কাগজ এগুলোও নিয়ে নিচ্ছে। আব্বু আম্মু যে এজেন্সির মাধ্যমে যাচ্ছে সেখানে নারী পুরুষ আলাদা আলাদা থাকে, তাই আব্বু আর আম্মুকেও আলাদা আলাদা থাকতে হবে, সেজন্য আলাদা আলাদা লাগেজ এবং সেই আলাদা লাগেজে আলাদা আলাদা করে জিনিসপত্র নেওয়া হচ্ছে। কাপড় শুকাতে দেওয়ার দড়ি, তারপরেই তো টুকিটাকি জিনিসগুলো নিচ্ছে, সেই সাথে প্লেট, মগ এগুলোও নেওয়া হয়েছে। আর প্লেট, মগ প্লাস্টিক বা একটু মেলামেন টাইপের হলেই ভালো, মানে খুব একটা যেন ওয়েট না হয়। একটু বাদাম এই টাইপের খাবারগুলোই আর কি নেওয়া হচ্ছে। তো গোছগাছ শেষে এখানে ভিডিও দেখা হচ্ছে, কারণ ওখান থেকে আবার কি কি নিয়ে আসবে সেগুলোই। মোটামুটি আমার ছেলে মেয়ের সাথে একটা বৈঠক বসে গিয়েছে কিছুক্ষণ আগে, আর এখন ছেলের বউকে নিয়ে বসেছে ওই দেশে থেকে যে গোল্ড নিয়ে আসবে সেই গোল্ডের বিভিন্ন ভিডিও দেখছে। কবুল করার মালিক আল্লাহ, তারপরও আল্লাহর কাছে দোয়া করি যে ওনারা যেই উদ্দেশ্যে উমরা পালন করতে যাচ্ছেন সেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। সেই সাথে যারাই উমরা করতে যাচ্ছেন তাদের সবার উমরা যেন আল্লাহ কবুল করে নেন। আর আজকের ভিডিও আমি এখানেই রাখছি, আপনারাও দোয়া করবেন আমার বাবা মায়ের জন্য, তারা যেন সহি সালামতে ফিরে আসতে পারে। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।